দেখো তোমাদের আজকে কোষে দেখি 23.3 চ্যাপ্টারটার অঙ্ক করাবো। যে 4টে অঙ্ক করাবো সেই 4টে অঙ্কের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে 23.3। ভালো করে করবে। দেখো আমি প্রথম অঙ্কটা সলভ করছি। 7.1 অঙ্কটা হচ্ছে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকাল টু ট্যান স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান কত। খুব সহজ অঙ্ক। প্রথমে কী আছে দেখো, এক্স লিখলাম, এক্সের সাথে এই পুরো পার্টটুকু না গুণ আকার আছে। সাইন 45-এর মান কত? সাইন 45-এর মান হচ্ছে 1/√2 হয়ে গেল। প্রথমে ভুল বলে দিলাম মনে হচ্ছে। এক্সের সাথে এই পার্টটুকু কী আকারে আছে? গুণ আকারে। ঠিক আছে, তাহলে এক্সের এক্স লিখলাম, তাহলে গুণ আকারে লিখলাম মানে গুণ লিখলাম। সাইন 45-এর মান কত? 1/√2। তাহলে কস 45-এর মান কত হবে? 1/√2 হবে, কেননা সাইনের পুরো কি কস, তো 45 45 90, তাহলে এটা পুরো হয়ে গেল। আর ট্যান 60-এর মান কত? না ট্যান 60-এর মান হচ্ছে √3 ইকুয়াল টু ট্যান 45-এর মান হচ্ছে 1, তারপর কী আছে? হোল স্কোয়ার আছে, মাইনাস কস 60-এর মান কত? কস 60 মান হচ্ছে সাইন 30-এর মান, মানে 1/2 বা এক্সের এক্স রাখলাম ইন্টু একের সাথে এক গুণ করলে 1 হয়, আর √3 গুণ করলে সেই ওটাই হয়ে যাবে। √2 গুণ করলে শুধু 2 হয়। 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1/2, বা এটা যদি ওপরে গুণ করা হয় কত হচ্ছে? এক্সের সাথে √3 গুণ করা মানে √3 x √3/2 ইকুয়াল টু 2 একে 2 বিয়োগ 1/2। তাহলে কী দাঁড়ালো এখানে আমার? x √3/2 ইকুয়াল টু 1/2। এই 2 কেটে দিলাম, তাহলে কী বলে থাকলো? x √3 ইকুয়াল টু 1 পড়ে থাকলো। আমরা যেহেতু এক্সের মান বার করবো, যেহেতু এক্সের মান বার করতে বলেছে, তাই এখানে x ইকুয়াল টু কী দাঁড়ালো? 1/, এই √3টা এদিকে গুণ আকারে আছে, ওই দিকে কী হলো? ভাগ আকারে হয়ে গেলো। ব্যাস, এটা তুমি করণী করলেও পারো, না করণী করলেও পারো। যদি করণী করো তাহলে কী হবে? 1/√3, তো নিচে যেটা আছে সেটা আবার লিখতে হয়, আবার ওপরে লিখতে হয় গুণ আকারে। তাহলে কী দাঁড়ালো? √3-কে 1 দিয়ে গুণ করলে শুধু √3, আর নিচে হয় 3। এই দুটোই অ্যান্সার হয়, এটাও হয় এটাও হয়। তাহলে উত্তর কী লিখবো? নির্ণেয় এক্সের মান, নির্ণয় এক্সের মান কত বেরোলো? 1/√3। ব্যাস। তো তারপরের অঙ্কটা মানে 7-2 বলছে এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কয়ার 30 ডিগ্রি ইকাল টু ট্যান স্কয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্সের মান কত। আমি এটা টুকে নিচে আবার সমাধান করব, বা এক্স লিখলাম, এটা গুণ আকার আছে, তাহলে সাইন 60-এর মান কত? √3/2 ইন্টু কস 30-এর মান কত? কস 30-এর মান হচ্ছে তোমার সাইন 60-এর মানটাই কস 30-এর মানটা হয়ে যাবে, কেননা সাইনের সাথে কসটা কি পূরক হয়। আর ট্যান 45-এর মান কত? 1, তার উপর হোল স্কোয়ার আছে, ইন্টু সেক 60-এর মান কত? 2/√3, আর কোসেক 60-এর মান কত? এই সরি সেক 60-এর মান হচ্ছে 2, আর কোসেক 60-এর মান হচ্ছে 2/√3, ভুল হয়ে গেছে। বা এক্সের এক্স √3/2 রাখলাম, ইন্টু স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে এটারও একবার স্কোয়ার, এটারও একবার স্কোয়ার, এটা হোল স্কোয়ার আছে, তাহলে √3-কে 2বার গুণ করা মানে শুধু 3, আর 2-কে 2বার গুণ করা মানে কত? 4, সমান 1-কে 2বার গুণ করা মানে সেই 1 আর 2 রেখে দিলাম, আর নিচে বলে 2/√3। বা 3-এর সাথে যদি এই পুরোটুকু গুণ করা হয়, এক্স √3 যদি গুণ করা হয়, তাহলে আমরা কী লিখতে পারি? 3√3 ইন্টু এক্স, বাই নিচে কত হচ্ছে? 4 দুগুণে 8, আর উপরে বাই 2√3। তাহলে কী দাঁড়ালো এখানে আমার? 3√3 ইন্টু x/8 ইকুয়াল টু 2 এর 2 আছে, এই বড় ভাগের জন্য, এটা হচ্ছে বড় ভাগ, এটা হচ্ছে বড় ভাগ, ঠিক আছে? বড় ভাগের জন্য কী হবে? না 2 এর 2 লিখলাম, বড় ভাগের জন্য গুণ দেবো, গুণ দিয়ে বড় ভাগের জন্য এই ভগ্নাংশটা উল্টে যায়, মানে 3/2 হয়ে যাবে, ঠিক আছে? এবার 2 কেটে চলে গেল, তাহলে কী পড়ে থাকলো আমার এদিকে? 3√3 ইন্টু x/8 পড়ে থাকলো, তো সমান এদিকে কত পড়ে থাকলো? শুধু √3 নিচে কিছু না, মানে কী আছে? 1 আছে, দেওয়া না দেওয়া সমান 1 আছে। তাহলে আমরা কিসের মান বার করবো? এক্সের মান বার করবো, তার জন্য কোনাকুনি গুণ করবো। তাহলে এক্স √3 ওখানে কেটে দিস, হ্যাঁ বুঝলি? ওখানে কেটে দিবি, একটু ওপর থেকেই বলো, ওইটা মুছে দাও, ওইটা এটা দেখো। বা এক্সটা এর সাথে কী আকারে আছে? গুণ আকারে, সব কটা গুণ আকারে আছে তো। আচ্ছা, অ্যাকচুয়ালি এইভাবে রেখে দাও, √3/2 ইন্টু 3/4 ইকাল টু 2-1-2 2/2√3 হলো। বা এক্স √3/2 রাখলাম ইন্টু 3/4 রাখলাম, সমান
এই জায়গাটা একটু ক্যালকুলেশন করো, 2 এর 2 লিখলাম, এটা বড় ভাগ, এই বড় ভাগের জন্য কী করবো বলো তো, গুণ দেবো, গুণ দিয়ে এইটা উল্টে দেবো, ভগ্নাংশটা উল্টে যায়, ভাগ থেকে যদি গুণ হয় তাহলে ভগ্নাংশটা কী হয়ে যায়, উল্টে যায়। এবার কী করবো, আমরা এক্সের মান বার করবো, তো তাহলে এক্সটাকে এদিকে রাখলাম, সমান ওইদিকে কত আছে 2 × √3/2 ইন্টু এইগুলো কি মানে এদিকে গুণ আকার আছে, এদিকে সে ভাগ আকারে হয়ে যাবে, মানে উল্টে যাবে, 2/√3 হয়ে যাবে, এটা 4/3 হয়ে যাবে, 4/3 হয়ে যাবে, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 2 2 কেটে গেল, √3 কেটে গেল, তাহলে কী বলে থাকলো 4 2 8, 8/3 বা x = 8/3 বা x = ভাগ করলে কত হবে, 8/3কে ভাগ করলে কত হবে, 3 2 6, 2 2 এর 3, তাহলে 2 পূর্ণ 2 পূর্ণ 2 এর 3, তাহলে এটাই অ্যান্সার বেরিয়ে গেল x এর মান। সুতরাং লিখো নির্ণয় x এর মান 2 পূর্ণ 2 এর 3, ব্যাস। 7/3 x² = sin² 30 ডিগ্রি প্লাস 4 cos² 45 ডিগ্রি মাইনাস sec² 60 ডিগ্রি হলে x এর মান কত, তাই তো। তাহলে আমরা অঙ্কটাকে টুকে নিই, সমাধান বলে টুকি, x² কী আছে, = sin² 30 ডিগ্রি প্লাস 4 cos² 45 ডিগ্রি মাইনাস sec² 60 ডিগ্রি। টুকলাম, x² রাখবো, কেন রাখবো, x এর মান বার করবো যেহেতু। sin 30 মান কত না 1/2, তারপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, প্লাস 4 এর সাথে cos² 45 ডিগ্রির কী আকার আছে, গুণ আকারে, তাই গুণ চিহ্ন দিলাম, cot 45 এর মান কত 1 মাইনাস sec 60 এর মান কত 2, তারপর হোল স্কোয়ার আছে মানে স্কোয়ার রয়েছে, তাই স্কোয়ার দিলাম, বা x² কী হবে, এই পুরোটার উপর মানে হোল স্কোয়ার থাকা মানে কি, এই এর উপর একবার স্কোয়ার, এর উপর একবার স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার কত হবে, সেই 1, আর 2 স্কোয়ার মানে কত 4, 2 2 4 প্লাস 4, 4 একে 4 বিয়োগ, এটা 2 স্কোয়ার মানে কত 4, এই দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, বা x² কী থাকলো 1/4, তো আমরা তো জানি এইদিকে স্কোয়ারটা ওইদিকে মানে কী হয়, সমানের ওইদিকে √ওভার হয়ে যায়, 1/4, বা x কী হবে 1 থেকে কী বেরোয়, √ওভারের 1 থেকে কী বেরোয় 1ই বেরোয়, আর 4 থেকে কত বেরোয় 2 বেরোয়। তুমি এখানে প্লাস মাইনাস দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিসের মান বার করতে চাইছিলাম, x এর মান, তাহলে এই যে x এর মান কত, তাহলে লেখো নির্ণয় x এর মান কত 1/2, এটাই অ্যান্সার।